আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুব পছন্দের একটা বান, যেটা পুরে ভরপুর। তো তার জন্য আমি প্রথমে 1/3 কাপ পানিতে, কুসুম গরম পানিতে 1.5 টেবিল চামচ চিনি একটু গলিয়ে নিলাম। তারপরে এখানে 1/2 চা চামচ ইস্ট দিয়ে 2 মিনিট রেস্টে রেখে দিব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো 2 মিনিট পরে আমি ইস্টটাকে একটু ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। আটাটা অল্প অল্প করে দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নেব। আমি এখানে প্যাকেটের আটা ব্যবহার করেছি। যদি আপনাদের হাতের কাছে ময়দা থাকে তাহলে ময়দা দিয়েও করতে পারেন। ময়দা দিয়ে আরও খুব ভালো হয়। তো এখানে আমি 20 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিলাম। এ পর্যায়ে আমি কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একটা আলু কুচিয়ে নিয়েছি, সে আলুটা দিয়ে হালকা করে ভেজে নিব। আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি এখানে লবণ, সাধারণ লবণ কিংবা বিট লবণ দিয়ে এটাকে একটু নেড়ে নিব। তারপরে হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে মিশিয়ে নিব। আমি খুব সামান্য পরিমাণ তেল এখানে ব্যবহার করেছি, কেননা তেল বেশি দিলে পুর যখন দিব তখন তেল তেলে হয়ে যাবে, তার জন্য একটু তেলটা কম করেই দিয়েছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেলে আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। এই তো আমি একটা ডিম দিয়ে ডিমটাকেও খুব ভালোভাবে ভেজে নিব, একদম ভাজা ভাজা করে নিব। ভাজা হয়ে গেলেই আমি এটাকে উঠিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। একদম গরমটা ব্যবহার করব না, তাই একটু ঠান্ডা হতে দিয়ে দিব। তো আমার ভাজিটা হয়ে এসেছে, আমি এটাকে উঠিয়ে নিব। তো এ পর্যায়ে দেখুন আমার ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। এটা থেকে আমি এখন বাতাসটা বের করে দিব, দিয়ে এটাকে আবারও মথে নিব। এটা খুব বেশি সফট করতে হবে না, যেমন পাউরুটিতে করা লাগে। ঠিক একটুখানি চেপে চেপে এটার বাতাসটা আমি বের করে দিব শুধু, দিয়ে এটাকে একটু রুটির মতো করে মোটা করে বেলে নিব। খুব বেশি পাতলা না, একদম মোটা মোটা করেই একটু বেলে নিব। এটা বেলা হয়ে গেলে এখানে আমি পুরটা দিয়ে নিব। তো পুরটা আমি একটুখানি রাখলাম, কারণ অনেক বেশি হয়ে যায়, তাই আমি একটু রেখে দিয়ে পুরটাকে দিয়ে খুব ভালোভাবে চারদিকে মুড়িয়ে নিব। এই তো এইভাবে করে দিয়েই এটাকে মুড়িয়ে নিচ্ছি। এটাকে মুড়িয়ে গোল শেপে দিয়ে নিব। গোল শেপে দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিতে পারেন। তো আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, এখানে একটা স্ট্যানার দিয়ে এর উপরেই হচ্ছে যে পুরে ভরা রুটিটা দিয়ে নিলাম। দিয়ে একটু ডিজাইন করার জন্য একটু এরকম করে দিয়ে নিচ্ছি, আপনারা এটা স্কিপ করতে পারেন। তো এটা দিয়ে আমি 15 মিনিট বা 15 থেকে 20 মিনিট আমি মিডিয়াম হিটে চুলাটা রেখে এটাকে ভাপিয়ে নিব। এই তো 20 মিনিট পরে আমার রুটিটা হয়ে এসেছে, আমি এটাকে নামিয়ে নিব। এটা আলতো করে স্প্যাচুলা দিয়ে চাপ দিলেই এটা উঠে আসবে। তো এটা ঠান্ডা হলেই আমি এটাকে কেটে পরিবেশন করছি। দেখুন কত সফট হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো বাচ্চাদের টিফিনে কিংবা হচ্ছে যে নাস্তায় এই রেসিপিটি দিতে পারেন, কেননা খুব স্বাস্থ্যসম্মত, অতিরিক্ত তেলে ভাজা না। এটা আপনারা ঘরেই বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগছে। ধন্যবাদ।